আমাদের শাহী বিফ কারি অসাধারণ দেখতে, খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে। আমার আর তর সইছে না, আমি কখন খাবো। আমি আসলে খুব রান্না করতে পছন্দ করি আর ভীষণ খেতে পছন্দ করি। খাওয়াতে তো অসম্ভব ভালো লাগে। দেখিনি আজকে রেসিপিটা কি আমার, শাহী বিফ কারি। ওয়াও, আই লাভ ইট। মানে শাহী বিফ কারি মানে হলো বিফ। আমার সাথে আসো, আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংস, এটা হলো রসুন, এটা হলো জিরা, এটা হলো আদা, এটা হলো পেঁয়াজ, এটা হলো মরিচ, এটা হলো হলুদ, সবশেষে তোমার আমাদের কুচানো পেঁয়াজ যদি দরকার হয়, কেউ কেউ ব্লান্ডার করে দেয়, কেউ কুচি পেঁয়াজটা করে। তার সাথে দারচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ সব, আর আছে লবণ। তার সাথে আছে যেটা না দিলেই নয়, তেল। হ্যাঁ, তারপর আরেকটু কারিশমা করে রান্না করার জন্য জাফরান। এই জাফরানটা আসলে আমি রান্নার শেষে এটা উপরে দিয়ে দেবো। সুন্দর কেমন হবে? রঙের জন্য ভালো হবে না বলো? আর এই জাফরানটা বোধহয় স্পেশালি ভালো শরীরের জন্য। শরীরের জন্য অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রান্নাটা শুরু করে দেই। পিনাপা, চুলাটা জ্বালিয়ে দেই। হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে হেল্প করবা। ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা তো নেই। আর সাথে সাথে কি হবে, একটু একটু গান। এখন কি তেল দিয়ে দেই? হ্যাঁ, অবশ্যই। এই এখানে আমরা 1 কাপের মতো তেল দিব। আচ্ছা, লবণটা দিয়ে দিই 1 চামচ। পেঁয়াজ কুচি, কুচি কুচি পেঁয়াজ। জানো, পেঁয়াজটা কুচি করতে আমার খুব কষ্ট হয়। কেন? যখনই রান্না করতে আসি আমি বটি দিয়ে পেঁয়াজটা কুচাতে পারি না। কিন্তু ভাবি আমি কি করি, চাকুটাও তো আছে, আর ইদানিং এত মেশিন বের হয়েছে, সাই 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 করে একদম ঝাঁকানাকা হয়ে যায়। বডির কাজ একদম বটি দিয়ে যে কাজগুলো করে না, আমি এটা পারি না। এই দেখো, এটা রসুন দিচ্ছি কিন্তু। আচ্ছা, এটা রসুন বাটা রান্না করব, বুঝছো? রসুন বাটা 2 চামচ দিব। ওকে, আমি খুব ভালো হেল্প করতে পারি। মিনাপা, হ্যাঁ, তুমি কি জানো গরু মাংসতে সব সময় কি বেশি দিতে হয়? আদা। আদা। ও, একটু আদাটা বেশি দিতে হবে, তাহলে গরুর মাংসটা বেশি ঘ্রাণ আসবে এবং মজা লাগবে। আচ্ছা, এটা বোধহয় জিরা না? হ্যাঁ, জিরা। যে গান গাইতে জানে, সে চুল বাঁধতে জানে, সে রাখতেও জানে। মিনুপা, এখন এই গরু মাংসটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা কতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম? আমরা এটা 1 ঘন্টা আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, তুমি আছো বলে ভাল লাগছে। তাই নাকি? হ্যাঁ, আর নিজের তো সাবধান থাকতেই হবে, কারণ এখন একটু কষাও, আমি নাড়ি, আর তুমি আমাকে একটা গান শোনাবা। আমি শুরু করি? শুরু করো। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, ওই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। বাহ 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 বাহ, এবার দেখে নিচ্ছে ভাবি অসাধারণ ঘ্রাণ পাচ্ছ কিনা? অনেক সুগন্ধ, অনেক। আচ্ছা আচ্ছা, তার এখন একটু আমরা একটু হলুদ দিয়ে দিব। আচ্ছা, খুব বেশি দিব না, খুব বেশি দিব না, যেহেতু জাফরানটা দিব তো জাফরানের কালারটা চেঞ্জ করে দিবে। আচ্ছা,
আর আর মরিচ তো এটা পরিমাণ যার যেরকম খেতে ইচ্ছে করে ততটুকুই দিব। আচ্ছা, অবশ্য আমরা ঝাল তেমন একটা খাই না। তুমি কি ঝাল খাও? খুব আমি পছন্দ করো? ঝাল টক সব খাই। তাই? ঝাল টক মিষ্টি মিষ্টিও খাই, মিষ্টির পোকা। তাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। মোট কথা মানে আমি মনে হয় একটু পেটুক টাইপ। আজকে আরেকটা গান শোনাবো না আমাদেরকে? হ্যাঁ, সারাক্ষণই তো মনে হচ্ছে গান গাই। লাস্ট যে সোলো অ্যালবামটা বের হয়েছে ওটার নাম বন্ধু হয়ে যাব। বন্ধু হয়ে যাব। যাবো। আচ্ছা, গানটা লিখেছেন বিপুল এবং নতুন একজন গীতিকার, খুবই ভালো লিখেছে ও। ওকে না দেখিয়ে আমি ওর গানগুলো নিয়ে নিয়েছি। তাই? আর সুর করেছে নাজির কথাগুলো খুব মাহমুদ। সুন্দর তাহলে। হ্যাঁ, অনেক সুন্দর। তো ওই গানটা গাই, একটা প্রথম গানটা গাই। হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। আমার সাথে চলো যদি সঙ্গে করে নেব, আমার সাথে চলো যদি হৃদয় ভরে দেব। দেব মেঘের কাজলেকে, দেব স্বপ্ন আবির মেখে। দেব মেঘের কাজলেকে, দেব স্বপ্ন আবির মেখে। দেব শেষ বিকেলে আলো দু চোখে, শেষ বিকেলের আলো দু চোখে। হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। হাত বাড়িয়ে ডাকো যদি বন্ধু হয়ে যাব, পাশে এসে বসো যদি মনের কথা কব। আমি কি পাকের ঘরে আছি? আমার তো মনে হচ্ছে না। আসলে আমি না অন্য জায়গায় চলে গেছি, মনে হয় কোনো শোতে চলে গেছি। চলো দেখি। হ্যাঁ, যে দারুণ গন্ধ আর রংটা এত সুন্দর, খেতে না জানি কেমন হবে। তাই মজা হবে মনে হয়, তাই না? আর অপেক্ষা করতে পারছি না। অবশ্যই তোমার হাতে একটু কিছু ঝোল রাখবো আমরা। আচ্ছা, এটা দিয়ে পরোটা দিয়ে খেতে, পরোটা বা নান রুটি সবকিছুর সাথে এটা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। এখন এটা কারিশমাটা হলো আমার হাতে। কি ওটা কি? দাঁড়া বলবো। জাদু। তোমার হাতে জাদু আছে? হ্যাঁ, একটু একটু আছে, একটু। আচ্ছা, এখন আমরা একদম লাস্ট মানে একটু কাঁচা মরিচ দিয়ে দিব। আচ্ছা মিনাপা, দেখো তো একটু হয়েছে না? ও, একটা জিনিস বাকি আছে, আমি মনে করিয়ে দিই। কি বলো? জাফরান। ওটা তো পরে। ও আচ্ছা আচ্ছা। যখন একদম লাস্টে আমরা ডেকোরেশনে যাব তখন ওটা দিয়ে দেবো। দেখো তো লবণটা হয়েছে কিনা। নাইস, একদম পারফেক্ট। আমি এটা বন্ধ করে দিই? হ্যাঁ বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা ঢেলে দিই। আচ্ছা, ও ঢালার পরে তুমি জাফরান দিবা? আমি ঢালার পরে জাফরানটা দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার স্পেশাল একটা রেসিপি। ঠিক, জাফরানটা দিয়ে দেবো। দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু আমার খুব ভালো লাগছে। অনেক সুন্দর। দারুণ দেখাচ্ছে। জাফরানের জন্য জাফরানের একটা সুন্দর রং। একটু দিয়ে দাও। আমাদের শাহী বিফ কারি অসাধারণ দেখতে, খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে। আমার আর তর সইছে না, আমি কখন খাবো। চলো তাহলে আমরা এটাকে নিয়ে আমরা টেবিলে বসি।
আমি শুরু করছি, দর্শক দেখি টেস্ট করে কেমন হলো। তুমি কিন্তু অসাধারণ, একটু উল্টাপুল্টা কথা বলবা না, সত্যি সত্যি করে বলো। আমি একদম পারফেক্ট। এখন আমি খেয়ে দেখব। লবণ, মশলা, মাংসের সেদ্ধ, সুঘ্রাণ, ইভেন মানে প্রত্যেকটা স্মেল পাচ্ছি আমি। আসলে ভালো মজা লাগলো। হয়েছে, বুঝছো? আমি তো বললাম তোমার কারণে মজাটা হয়েছে, কেন জানো? তুমি গানগুলো শুনিয়েছো আর আমি মজা দেওয়ার চেষ্টা করছি যেন তুমি খেয়ে বলতে পারো যে ভাবি তোমার রান্নাটা অনেক মজা হয়েছে। আর আমি তোমার রান্না দেখে দেখে মনে হচ্ছিল যে কখন খাবো, কারণ দেখতেই মনে হচ্ছিল অনেক মজা হবে। আসলে কিন্তু খুব মজা হয়েছে দর্শক, অসাধারণ। এখন আমরা বিদায় নিব, আমরা খেতে খেতে গান গাইতে গাইতে বাড়ি যাব। ঠিক আছে দর্শক, আজ এখানেই বিদায় নিব।